সন্ধ্যা নামলেই ভুতুড়ে হয়ে ওঠে রাজধানীর উড়াল সড়কগুলোর পরিবেশ। অন্ধকারকে কাজে লাগা ছিনতাইকারীরা, ঘটে দুর্ঘটনাও। তাতেই আতঙ্ক বাড়ে চলাচলকারীদের। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত সড়ক বাতির দাবি তাদের। আর পুলিশ বলছে, নগরবাসীর নিরাপত্তায় সতর্ক তারা। 3 মাসে গ্রেপ্তার করা হয়েছে 1,500 ছিনতাইকারীকে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। সন্ধ্যা 7:30। রাজধানীর মগবাজার মৌচাক উড়াল সড়ক। রাত নামলেই তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। অন্ধকারে ছেয়ে যায় পুরো ফ্লাইওভার। বাড়ে ছিনতাই, ডাকাতির উৎপাত। 29 ফেব্রুয়ারি রাত আনুমানিক 8টা। ফ্লাইওভার থেকে নামতেই আবুল হোটেলের সামনে ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী হেলাল শেখ। ডিবি পরিচয়ে গাড়িতে তুলে ছিনিয়ে নেওয়া হয় প্রায় 18 লাখ টাকা। এই ঘটনায় গ্রেপ্তার দুজনের একজন চাকরিচ্যুত সাবেক পুলিশ কর্মকর্তা। আমার বাসের পিছনেই ভুয়া ডিবি পুলিশ অফিসারদের হাইস ছিল 14 সিটের। 10 জন নামছে, 10 জন নামে আমারে মানে চেঙ্গালা করে বাসের মধ্যে হাইসের মধ্যে উঠাইছে। উঠানোর পরে আমার চোখ বাঁধিয়ে ফেলছে, হ্যান্ডকাপ পরা ফেলছে। আমার কাছে 17,65,000 টাকা ছিল। ওরা টাকাটা নিয়ে চলে গেছে। ফেব্রুয়ারি রাত 11টা। মোটরসাইকেলে ফ্লাইওভার পার হচ্ছিলেন এই চাকরিজীবী। এই সময় দেশীয় অস্ত্র নিয়ে পথ আটকে তার কাছ থেকে প্রায় 12 লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। সাদা প্রাইভেট কারে এসে আমাকে ক্রস করে দিয়ে সামনে দিয়ে আমার বাইকটা থামাই দিল। ওরা 4 জন গাড়ি থেকে নেমে গেল। 2 জন ভারী কিছু দিয়ে আমাকে মারছে। পরে একজন বুকে পিস্তলই ঠেকাইলো, আমার যেটা মনে হয়, অনুমান করে বললাম। পরে বললো যা আছে দিয়ে দে। পরে আমার ফোন টোন কেড়ে নিয়ে গেল। মূলত ঘুটঘুটে অন্ধকার আর প্রশাসনের নির্লিপ্ততায় বেপরোয়া অপরাধীরা যাতে ভয় আর আতঙ্কের কথা জানায় এই পথে যাতায়াতকারীরা। 10টার পরে রোডটা অনেক ফাঁকা হয়ে থাকে, তো অনেক সময় অনেক মানে ছিনতাইয়ের ঘটনা শুনছি রোডে যে ছিনতাই হয়, তখন একটু আতঙ্ক নিয়ে রোডে চলাচল করা লাগে। 4-5 জন লোক আর সিনজি অন্য আগা করতেছে, আমি দাঁড়াই দিলে আমারও সমস্যা হতে পারে, আমি দাঁড়াই নি ভাই। হ্যাঁ বুঝছি, এইটা আমার চোখে পড়ছে এই পর্যন্ত। মানুষ আতঙ্কে থাকলেও ঢাকাবাসীর নিরাপত্তায় আপ্রাণ কাজ করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। পরামর্শ দেন বড় অঙ্কের টাকা লেনদেনে পুলিশের সহযোগিতা নেয়ার। বিভিন্ন সংস্থার লোকের নাম পরিচয় ব্যবহার করে তারা অপরাধ কার্যক্রম করছে, এটা হয়তো তাদের একটা কৌশল হতে পারে। আমরা এই বিষয়গুলো নজর রাখছি এবং এই রকমের যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। গত 3 মাসে রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে 139টি, যাতে গ্রেপ্তার করা হয়েছে 1526 জনকে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।